গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি। আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখো, শেয়ার করি, দিয়ে খেতে বসে পড়ি। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। বেগুন ভাজা, মোরলা মাছ ভাজা, এক পেট করে ডিম, আর এটা হচ্ছে কি বলবো, দই পটলের মতোই, দইটা বাদ দিয়ে রসা রসা করেছি, গোটা গোটা পটল দিয়ে, এই যে দেখো। আর করেছি ডিমের ঝোল। আর এটা হচ্ছে মাই ফেভারিট, আমার মা পাঠিয়েছে বাপের বাড়ি থেকে গেঁড়ো। অনেক দিন পর খাবো এটা। গেঁড়ো দিয়ে, বেগুন দিয়ে, খোলা সমেত আলু, চুনো মাছ, সব কিছু দিয়ে টক, দারুণ লাগে টকটা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। বেগুনটাও মা পাঠিয়েছে, গাছের বেগুন। আজকে আমি একা খাচ্ছি না, তোমাদের দাদা ভাই আছে উল্টো দিকে। অন্যদিন ওর খাওয়া হয়ে যায়, আজকে একসঙ্গেই বসেছি, উল্টো দিকেও আছে, এদিকে আমি আছি ক্যামেরার সামনে, ও ক্যামেরার পেছনে। সেদ্ধ খাচ্ছে, সেদ্ধ, শরীর খারাপ বলে। ওই জন্য হচ্ছে আমার থালাটা একবার দেখাও। ধরো মাছগুলো দারুণ। মাছ শেষের দিকে অল্প আছে, আর মোরলা মাছ দিদির বাড়ি পাঠিয়েছে যেগুলো বেশ ভালো লেগেছে। এই মোরলা মাছ দিদিরা নিয়ে গেছে 3 কেজি, এখান থেকে পাঠিয়েছি। আর কিছু দেবে না, মাছের টক। মোরলা মাছ ভাজাটায় লঙ্কা দিতে ভুলে গেছি। এইগুলো গরম গরম হলে এই দিয়ে ভাত খাওয়া যাবে। কি নেবে, টক নেবে? একটুখানি তুমি নাও, লাস্ট করবো। আমার দেরি হবে, তুমি নিয়ে নাও একটুখানি। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে মোরলা মাছগুলো খুব উঠছিল। এমনিতে বাজারে কিনতে গেলে মোরলা মাছ 400 টাকার কাছে কেজি, আর এগুলো আমাদের কেনা হয়েছে 150 টাকা, 180 টাকা, এরকম অনেক কম দামে। ওই জন্যই দিদিদেরকে পাঠানো হয়েছে। আর ওরা ওখানে পায়ও না, ওদের ওখানে গঙ্গার মাছ বেশি ওঠে। দেখি এটা কেমন হয়েছে খেতে। খারাপও লাগছে, আমার বরটা ওদিকে সেদ্ধ খাচ্ছে আর আমি এদিকে সাজিয়ে নিয়ে বসেছি। বলবে কি বইয়ের ভালোবাসা, আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। যা বলে বলুক, খেয়ে নি। আমারও কপাল, শরীর খারাপ, কি করে যায়। ঝাল হয়েছে। বাপরে, 2টো লঙ্কা বেটে দিয়েছে, এত ঝাল হয়েছে।
ডিম খাবে? সাদাটা খাও, কুসুমটা খেতে হবে না। কমো বিকেলে একটা বাপরে ঝাল। পটলগুলো সব পাকা পাকা হয়ে যাচ্ছে বা। ঝাল। খেতে দারুণ হয়েছে, কিন্তু ঝাল হয়ে গেছে একটু। ডিমের ঝোল এতটা লাগবে না। দেখি এটা আবার কেমন হয়েছে। ডিম আমার অল টাইম ফেভারিট। ডিমে আমার হ্যাজ নেই। মাছ মাংস একবার করে খেলে আর খেতে ইচ্ছে করে না, কিন্তু ডিমে আমার হ্যাজ নেই। কি দিলে? মোরলা মাছের ডিম। আর তেতো। তেতো কেন? পিত্তিটা ছিল হয়তো গলে গেছে। মাঝে ডিম একটু তেতে তেতে হয়। কুসুমটা রেখে দিচ্ছি বাঁচিয়ে, লাস্টে খাবো। নেবে সাদাটা? নাও এটা টক দা একটা আলু নাও, তুলো নাও। নাও না ঝোল দেবো? টক। এই টকটা অনেক দিন খাইনি। গেরো পাওয়াই যায় না। খোলা সমেত আলু টকে দারুণ লাগে, তোমরাও খেয়ে দেখবে। খোলা সমেত আলু দিয়ে টকে। পুঁটি মাছ। বাপরে। আর তুমি তো পরে যাও। ওটা টকে ঝোলটা নাও লাস্ট একটু।
একটু বেশ খেতেও মন হচ্ছে, আবার ভয়ে খেতেও পাচ্ছে না। ওই হচ্ছে গেরো। দেখি কেমন হয়েছে খেতে। আলুটা থাক, লাস্টে খাবো শুধু মুখে। গেরেগুলো তো খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তাও সিটি মারলাম। এই টকটার একটা আলাদা গন্ধ। মূলো হলে ভালো হতো, মূলো পেলাম না। এখন তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, এখন আর কি হবে, টক হয়ে গেছে। রান্নার সময় পেলাম না। সবজি কাকু এসেছিল, ছিল না। শুধু আলু, বেগুন, গেরো আর মাছ দিয়ে করেছিলাম। টক যত পুরনো হবে, বাসি হবে, তত খেতে বেশি ভালো লাগে টাটকার থেকে। দু একদিন পর এটা আরো ভালো লাগবে। অনেকটা করে রেখে দিয়েছি, এখন 3-4 দিন হবে আমার। জল শেষ। জল না হলে এক গাল ভাতও নামবে না আমার গলা দিয়ে। আর লাগবে না, হয়ে গেছে। খাবো না, খাবো না, দিতে হবে না ফালতু। এই আলুটা হেভি লাগে খোলা সমেত, অন্যরকম টেস্ট। টকটা দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম অনেকদিন পর। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। চলো, টাটা।